তগরে বাপ মায় তগরে স্কুলে পাঠায় লেখাপড়া করতে, তোরা লেখাপড়া করবি, তোরা লেখাপড়া করার জন্য তগরে বাপ মা তখন স্কুলে পাঠায়, তোরা টাইম মতো স্কুলে যাবি, এবার টাইম মতো স্কুল থেকে বাসায় ফিরবি। তোদের স্কুল কয়টায় ছুটি হয় না হয় তোর তোকে গার্জিয়ানে জানে? কেউই জানে না, কোনো গার্জিয়ানই জানে না। পোলাপান স্কুল ছুটি হলে রাস্তা খারায় চিপা চাপায় খারায় প্রেম প্রীতি করে পারে। আর প্রেম করা বা কথা ভালো কথা, প্রেমের তো একটা বয়স আছে নাকি, না যে কোনো টাইমে প্রেম প্রীতি করা যায়? হাঁটুর বয়সী এক ছেলে মেয়ে বেলা যারা প্রেম করছে, দুইটা মেয়ে আর একটা ছেলে, মানে মেয়ে রাজি না, মানে মেয়ে প্রেম করবে না, ওই ছেলে জোর করে প্রেম করবে, মানে রাজি করাবে। এ শয়তানের ঘরে শয়তান, তুই প্রেম করতে গেছিস? হ্যাঁ, তোর বয়স কত? তোর বয়স কত তুই যে প্রেম করতে গেছিস? আর মাইয়া রাজি না, তুই মাইয়ার জোর করে রাজি করাস কে? দেশে কি মাইয়ার নাই? মাইয়া রাজি না, মাইয়া বাসায় যাবে, মাইয়ার বাসায় যাইতে দেয় না, মানে মাইয়ারে রাজি করায় ছাড়বো। মনে হয় যুদ্ধে জয় হইব, মানে এই অবস্থা। আর গার্জিয়ান কেন খোঁজ খবর রাখে না, যাতে তার ছেলে মেয়ে স্কুল ছুটি হওয়ার পরে কোথায় যায়, কেন খোঁজ খবর রাখে না? গার্জিয়ানের কি কোনো দায়িত্ব নাই? গার্জিয়ানের দায়িত্ব খালি স্কুলে পাঠায় দেওয়া। একটা অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা স্কুল ছুটির পর কোথায় যায় না যায় এই খোঁজ খবর রাখে? এই যে ছেলে মেয়েরা এই যে কোচিং এর নাম করে, এই যে এক্সট্রা ক্লাসের নাম করে, যে এই যে বাইরে আকাম কুকাম করে বেড়ায়, এলে কি গার্জিয়ান খবর রাখে? একটা গার্জিয়ান তো খবর রাখে না। গার্জিয়ানের কাজটা কি, যে আমার সন্তান স্কুলে যাচ্ছে কোন টাইমে, কোন টাইমে ছুটি হচ্ছে, ওইখান থেকে আসতে আমার বাসায় কতক্ষণ সময় লাগে, এটা হচ্ছে গার্জিয়ানের দায়িত্ব। 14-15 বছরের ছেলে একটা 10-12 বছরের মেয়ের পিছে পিছে ঘুরে প্রেম করার লাগে, আমার রাজি হয় কত আকুতি কি, কিন্তু মনে কি যেন পাইয়া লাইছে। নদীর মধ্যে জোয়ার আইলে পানি এমনিতে টলমল টলমল করে, কিন্তু একটা কথা মাথায় রেখো, নদীতে জোয়ার আসার পরে কিন্তু বাটাও আছে। যেমন জোয়ার আয় নদীতে তেমন বাটাও কিন্তু আসে, পানি শুকায় যায়। নদীতে যখন পানি আসে তখন নদী টলমল টলমল করে পানিতে, আর পানি যখন শুকায় যায় ফাইটটা হা হইয়া থাকে, তখন ওটার কোনো মূল্য থাকে না। নতুন নতুন পানি আইছে তো মানে মাথা মাথা ঠিক নাই, মানে প্রেম করাই লাগবে। আরে ফাজিল, এখন তোকে প্রেম করার বয়স? হ্যাঁ, এখন তোরা লেখাপড়া কর, প্রেমের তো একটা বয়স আছে না? ঠিক মতো লেখাপড়া কর, লেখাপড়া কইরা মানুষের মতো মানুষ হওয়ার পরে যাই যে একটা পর্যায়ে যাই পরে যায় প্রেম কর না। এই ল্যাংটা বয়সে তো প্রেম করা লাগবে। তুই প্রেমের কি বুঝোস? তুই প্রেমের কি বুঝোস? প্রেমের কিছু বুঝোস? প্রেম কি ভালোবাসা কি বুঝোস? এগুলা মানে একটা দেখলেই কি খালি মানে ভালো লাগলেই প্রেম নাকি? প্রেমের মানে কি বুঝোস? মানে লেখাপড়া করি আর না করি প্রেম করাই লাগবে। এটা হচ্ছে বাপের কিরা, যে প্রেম করাই লাগবো, লেখাপড়া দরকার নাই, খালি প্রেম আর প্রেম। এই প্রেম করে তুই কি করবি? আগে হচ্ছে তোর লেখাপড়া, পরে যায় তুই প্রেম প্রীতি করবি। আর এই যে বয়স্ক লোকের সামনে এই যে ছেলে মেয়ের এগুলা করে, কেউ কিচ্ছু বলে না, মানে কারো কোনো দায়িত্বই নেই। আর যার ছেলে মেয়ে হোক না কেন, আশেপাশে যারা লোকজন আছে তারা কেন কথা বলেন? একটু একটু পোলাপান এগুলো করে না কেন, প্রতিবাদ করে না? এটা প্রতিরোধ কেন করে না? লেখাপড়ার চেয়ে প্রেম প্রীতির দিকে মনোযোগ বেশি হলে পোলাপানের। বর্তমান যুগে পোলাপান রে কোনো একটা অ্যাড্রেস জিগাইলে, একটা ঠিকানা জিগাইলে কইতে পারেন। তাহলে তোমার যে তোমার বাপ মা এই যে এত টাকা খরচ করে লেখাপড়া করায়, তোমার একটা ইংলিশে একটা চাটার দিলে তুমি কইতে পারো না।